রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরা কিন্তু খুব ভালো আছি। আর আবৃত্তি কেমন আছে সেটা তো দেখতেই পাচ্ছো। আজকে সকালবেলা শুধুমাত্র ডাল আর আলু ভাজা করা হয়েছিল, তাই সন্ধ্যাবেলা কাছ থেকে এসে ভাবলাম আজকে একটু ডিমের তরকারি করি। তার জন্য হচ্ছে ডিম সেদ্ধ দিতে দেখে কিন্তু ও শুরু করেছে যে মা ডিমগুলো আমি ছুলবো। তো আমি ভাবছি যে পারবে না হয়তো। তারপর দেখো আমি ডিমটা ঠান্ডা করে এনে দিয়েছি ওকে। তারপর দেখলাম যে দিব্যি ছুলেছে। 4টে ডিম ছিল, 4টে ডিমই কিন্তু খুব ভালো মতন ছুলে নিয়েছে। আর ওদিকে টমটম খিদে লেগে গেছিলো। আমি বললাম তরকারিটা করে নিই। ও বললো না মাম্মা, মাকে আমাকে ভাত দিয়ে দাও, আমি ডিম সেদ্ধ ডিমগুলো বেশ সুন্দরভাবে ছুলেছিল। তারপর আমি রান্নাঘরে গেছি যে এখন রান্নাটা বসিয়ে দিই, অমনি কিন্তু উনিও চলে এসেছে আমার পিছন রান্নাঘরে। দেখো ওখানে ডালটা ঢাকা ছিল, বারবার করে ডালের ঢাকনাটা সরিয়ে এই যে হাতা দিয়ে নাড়ছে। আজকে মেয়ের রাঁধুনি হওয়ার ইচ্ছে হয়েছে, বুঝতে পেরেছি। আর এই যে আমি বলছিলাম ডালে কী আছে, আমাকে বলছে ডালে পেঁপে আছে, টমেটো আছে, এগুলো বলছে। তো এই নিয়ে গল্প করতে করতে আমি এদিকে ডিমটা কিন্তু ভেজে টেজে তুলে রেখেছি, কিছু না সামান্য। এদিকে আমার ছোট্ট সোনা বাচ্চাটাকে আমি রান্নাঘরে এত বেশি কাজ করতে দেখে একটু কোলে তুলে নিলাম, কোলে নিয়ে একটু আদর করে নিলাম। আসলে বাচ্চা কাচ্চা যখন নতুন নতুন কিছু শেখে তখন মায়ের তো আদর আসেই, তাই না? আমারও ওকে দেখলে কিন্তু ভীষণ আদর আসে। এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো, আমাদের কিন্তু সবার খাওয়া হয়ে গেছিলো। সবার শেষে ওকে খেতে দিয়েছি। তো আমি ভাতটা বেড়ে নিয়েছিলাম ডিমটা নিয়ে। তো আজকে যেহেতু ডিম নিজে ছুলেছে, আজকে ওই যে একটু বড় হয়েছে, তাই নিজের থেকেই নাকি ভাত খাবে। এদিকে দেখো আমি বাটিতে একটুখানি সামান্য ভাত মেখে দিয়েছি আর ডিমটা দিয়ে দিয়েছিলাম। নিজে টুকটাক খাচ্ছিল। আসলে আমি রিসেন্টলি একটা ভিডিও দেখেছিলাম যেখানে আমি দেখেছি যে বাচ্চাদের নিজের হাতে খেতে দেওয়াটাই ভালো। তো আমি সেটাই ট্রাই করছিলাম, তো ভালোই খেয়েছি। নাই সোনামা, হ্যাঁ কটা বাজে জানো? কটা বাজে? তুমি একটা কাজ জামা পরছো দাদা ভাইয়ের। দাদা ভাইয়ের এখন কানবে না তোমার পিকাচুটা। দেখো তোমরা, এটা আবৃত্তির একটা পিকাচু, কিউট না? আবৃত্তির মামাম নিয়ে আসছে আবৃত্তির জন্য। আবৃত্তিটাকে জড়ায় ধরে ঘুমাবে। আরেকটা পুতুল আছে দেখবা? আবৃত্তির একটা মনে আছে দেখবা? এই যে দেখেছো কত কিউট, ওই দুইটা মনাকে জড়ায় ধরে তারপর ঘুমাবে। এই দেখো, এই দেখো সোনামাটা কত কিউট। হাই কিউটি হাই। এই নতুন দুটো পুতুল পেয়ে হয়েছে ওর এখন। এটা নিয়েই ওর সারা দিন রাত কেটে যায়। ঘুমাতে গেলেও আজকে নাকি এটাই লাগবে। আরও উঠাচ্ছিল। তোর ঘুম পাচ্ছে না? হ্যাঁ, কটা বাজে জানিস? এদিকে তাকা। কটা বাজে জানিস কটা বাজে? এখন রাত্রেই 1টা বাজে। তো তাও ঘুম নাই না চোখে? হ্যাঁ, সবাই ঘুমিয়ে গেছে। দেখ তো মশারি বাঁধা, ওই যে মামা ঘুমাচ্ছে, লাইট অফ হয়ে গেছে, তাও তোর ঘুম নাই চোখে? হ্যাঁ, কি খাবি কিছু? তুমি ঘুমাচ্ছ না তো আমি কী করে ঘুমাবো? আমার তো ঘুম পাচ্ছিল, আমি চোখ বন্ধ করলাম তো তুমি আমাকে কি বললা? কান্না করলো। হ্যাঁ, তুমি কেন চোখ বন্ধ করে দিচ্ছ এমন বললা না? আমার তো ঘুম পাচ্ছে। দেখো চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, চোখ থেকে জল বেরোচ্ছে ঘুমের জন্য। এই নাকুটায় কি হয়েছে তোমার? নাকুটায় এই যে নাকুটায় কি হয়েছে? এখানে কীভাবে কেটে গেছে? ডিম দিয়ে কেটে গেছে? ডিমটা কি আসছিল হাউ করে নাকুটা খেতে? হাউ করে নাকুটা খেতে? আমার ছোনা বাচ্চাটা দেখি কটা দাঁত হয়েছে, দেখি হাউ। এটা হাসে তো ছোটবেলার মতন। ছোটবেলা তুমি খিলখিল করে হাসতে জানো। সবাইকে গুড নাইট বলো। গুড নাইট বলো। বলো আবার আজে বাজে খালি গুড নাইট বলো। আচ্ছা রাধে রাধে বলে দাও। আবার সুন্দর করে রাধে রাধে বলো, সুন্দর করে হাত জোর করে সুন্দর করে বলো। তাহলে বলো জয়শ্রী বাবুসা বলো। দুষ্টু খালি, তাহলে অন্ধকার করে দেবো ঘরটা। তারপর জয় বজরংবলী। রাধে রাধে। রাধে রাধে বলে সুন্দর করে মিষ্টি করে রাধে রাধে বলতে হবে। গোপু মিষ্টি করে রাধে রাধে বলে। জয় রাধে রাধে বলো। এরকম বলো রাধে রাধে, যেমন কি তুমি সবসময় বলো। বৃন্দাবন যাবা?
তাহলে গান করো জয় জয় গোবিন্দ। জয় জয় গোবিন্দ গোপাল গড গোপাল গড। আবৃত্তি এখন কি করছে? এই দেখো, এই ড্রেসিং টেবিলের এই সেটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও এখন বিস্কিট খাবে। দেখেছো ওর হাতে একটা বিস্কিট? কি করছো? দেখো ও কোন জামা পরেছে দেখো। ও কিন্তু দাদা ভাইয়ের গেঞ্জি পরেছে। এত কিছু দিচ্ছি, এখন খাবে না। বুঝতে পারছি যে ওর খিদে পেয়েছে, তাই ঘুমাচ্ছে না ঠিক করে। কিন্তু খাবার একটু পায়েস ছিল রাখা, পায়েসটা দিলাম। পায়েসটা খেতে চাইছে না। একটু পায়েসটা খাবা তুমি? না। কি খাবা তাহলে? বিস্কিটটাই খাবা? হ্যাঁ। খাও, বিস্কিটটা খাও। আর মেহেন্দি পরবো। মেহেন্দি পরবা? তোমাকে মেহেন্দি পরাই দেবো। আচ্ছা, আমাকে তুমি কালকে পরিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ, কালকে পরিয়ে দিও। একবার খাও, পায়েসটা খাও। দেখো পায়েসটা কি টেস্টি হয়েছে, ইয়ামি ইয়ামি। কৃষ্ণ ঠাকুর পায়েস খেতে জানো? জানো? খাও না একবার মাম্মা। খাবাই না? যাই হোক, একবার এইটা ধরো। এখন মেহেন্দি না, এখন আগে বিস্কিটটা খাও, তারপর ঘুমো দেবো। অনেকটা রাত হয়ে গেছে মা। পাকা বুড়িটা নিজে নিজে নিজের হাতে মেহেন্দি ঘষতে শুরু করেছে। ছাড়ো, মেহেন্দিগুলো ঢাকায় না হাতে, হাতে অ্যালার্জি হবে। দেখি, বাপরে। আসো না মা, ঘুমো নাই? রাত্রি কটা বাজে জানো? সকালে উঠে আমি কাজে যাব না? আমাকে তো পাত্তাই দেওয়ার ব্যাপার নাই কোনো, একদমই পাত্তা দিচ্ছে না আমাকে। এই চুলা লাগাস না। চুলা কেন লাগাচ্ছ পচা মেয়ে? দাদা ভাইয়ের গেঞ্জি পরছে। টুকটুক করে এখন একটু বিস্কিটটা খাচ্ছে। দেখি যদি পুরোটা খাইয়ে ঘুম পাড়ানো যায়। অনেকটাই রাত হয়ে গেছে। অন্যান্য দিন ঘুমিয়ে পড়ে, কিন্তু ভোরবেলা তো উঠে যায়। কিন্তু আজকে এত লেটে ঘুমাচ্ছে, তো আশা করছি যে একদম সকালেই উঠবে। ঠিক আছে, টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে।